হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ইন্ডিয়া জিম্বাবুয়ের 5 ম্যাচের টি-20 সিরিজ ছিল, যেখানে ইন্ডিয়া 4-1 জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে। এরপরে শ্রীলঙ্কা ইন্ডিয়ার 3 ম্যাচের টি-20 এবং 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হবে। তো যার শুরুয়াত হবে 27শে জুলাই থেকে টি-20 ম্যাচ থেকে, এবং 2রা আগস্ট হবে ওয়ানডে। তো ইন্ডিয়ার টি-20 ম্যাচের 3টে ডেট এবং 3টে ওয়ানডের আমি ডেট এবং টাইমিং সব কিছু বলছি। তো 27শে জুলাই, 28শে জুলাই এবং 30শে জুলাই 3টি টি-20 ম্যাচ হবে, এবং 2রা আগস্ট, 4ঠা আগস্ট এবং 7ই আগস্ট 3টি ওয়ানডে ম্যাচ হবে। তো টি-20 ম্যাচের জন্য যে ক্যাপ্টেন আমাদের সিলেক্ট করেছে বিসিসিআই, সেখানে সূর্যকুমার যাদবকে টি-20র ক্যাপ্টেন করা হয়েছে, এবং ওয়ানডে ম্যাচের জন্য রোহিত শর্মাকে ক্যাপ্টেন করা হয়েছে। তো টি-20 ম্যাচের ক্ষেত্রে শ্রীলঙ্কার ক্ষেত্রে ক্যাপ্টেন করা হয়েছে চাতারা আসালঙ্কাকে, এবং ইন্ডিয়ার স্কোয়াড আমি টি-20 ক্ষেত্রে একবার শুনিয়ে দিই। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, ভাইস ক্যাপ্টেন সুমন গিল, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পান্ত, সঞ্জু স্যামসং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই, আর্শদীপ সিং, খালিল আহমেদ, মোহাম্মদ সিরাজ। এখানে 15 খেলাড়ির নাম ঘোষণা করেছে, এবং সেক্ষেত্রে আমি ওয়ানডের স্কোয়াডও একবার বলে দিই। যেখানে ওডিআইতে ক্যাপ্টেন করা হয়েছে রোহিত শর্মাকে, ভাইস ক্যাপ্টেন করা হয়েছে সুমন গিলকে, বিরাট কোহলি, রাহুল, ঋষভ পান্ত, শ্রেয়াস আয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খালিল আহমেদ, হর্ষিদ রানা। ওয়ানডে স্কোয়াড বললাম। তো শ্রীলঙ্কার ক্ষেত্রে সেখানে চরিতা আসালঙ্কাকে টি-20র ক্যাপ্টেন করা হয়েছে, এবং সেখানে তাদের 16 জন খেলাড়িকে সিলেক্ট করা হয়েছে। তো সেখানে 16 জন খেলাড়ির আমি নামটা বললাম না। তো বাকি আমাদের নতুন কোচ হিসাবে ফার্স্ট ক্যারিয়ার শুরু করবে গৌতম গম্ভীর, যেখানে আগের আমাদের কোচ করতেন রাহুল দ্রাবিড়। তো এবারে গৌতম গম্ভীরের 27শে জুলাই থেকে ফার্স্ট ক্যারিয়ার শুরু হচ্ছে টি-20 ম্যাচ থেকে ক্যারিয়ার, এবং সেখান থেকে আমাদের 3 বছরের চুক্তি হয়েছে গৌতম গম্ভীরের সাথে। তো নেক্সট চ্যাম্পিয়ন ট্রফি আছে, এবং 26শে ওয়ার্ল্ড কাপ আছে, টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা ইন্ডিয়াতে হবে। এবং তারপরে 3 বছর গৌতম গম্ভীরকে কোচ হিসেবে বিসিসিআই নিযুক্ত করেছেন। তো সেক্ষেত্রে দেখা যায় গৌতম গম্ভীরের সাফল্য কতটা আমরা পেতে পারি। রাহুল দ্রাবিড় লাস্টে আমাদের ওয়ার্ল্ড কাপ এনে দিয়েছেন। তো সেখানে ইন্ডিয়ার যে টি-20র যে প্লেয়ার, সেখানে অনেকেই রিটায়ারমেন্ট করেছেন। তো যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা রিটায়ারমেন্ট করেছেন, এবং তার জায়গায় নতুন প্লেয়ার এসেছেন। তো দেখা যাক ম্যাচ কিভাবে আমরা টি-20তে উপভোগ করতে পারি। এবং লাইভ স্ট্রিমিংয়ের কথা বলতে গেলে, যেখানে সোনি স্পোর্টস নেটওয়ার্কের হিন্দি এবং ইংলিশে কমেন্ট্রি আমরা শুনতে পারবো, এবং অনেক ভাষাতেই সোনি স্পোর্টস নেটওয়ার্কে লাইভ সম্প্রচার হবে। এবং মোবাইলের কেউ যদি দেখতে চান, সেখানে সোনি লিভে ম্যাচটি দেখতে পারেন, এবং সেক্ষেত্রে ফ্রি ডিশের মাধ্যমে, যেখানে ডিডি স্পোর্টস খেলাটি সম্প্রচার করবেন। তো সেক্ষেত্রে আমরা ডিডি স্পোর্টস, যেখানে মোবাইল অ্যাপ যদি কেউ ডাউনলোড করতে পারেন, সেক্ষেত্রেও লাইভ স্ট্রিমিং দেখা যেতে পারে। তো এই হচ্ছে আমার ছোট্ট ভিডিও। তো ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, এবং আমার পাশে থাকুন। ওকে, থ্যাংক ইউ।